গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে না ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়ে গেছে। কেন জানো তো, ওই যে 5টার সময় একবার উঠেছিলাম, সেই কারণে জানো তো চোখটা লেগে গেছে। তো একেবারে দেখি ঘড়ির কাঁটায় 7টা বাজে, আর এইদিকে তো সূর্যি মামা রৌদ্র ঝলমল করে উঠেছে। আজকের এই রোদ্দুরটা দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। ভাবলাম সকালবেলা যে এত সুন্দর রোদ্দুর আছে, তাহলে হয়তো সারাদিনটাই রোদ্দুর থাকবে। যাই হোক, এই দিক দিয়ে কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আমাদের এই দিকে কিছু পাতা পড়ে সেই জায়গাটা, আর ওই দিক দিয়ে জানো তো, ওই দিক দিয়ে ওই ঘরে দেখলেই তো ঝাপটা তুলে নিলাম আর মারুলি দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে পাতাগুলোও ছাদ দিয়ে আনতে ভীষণ কষ্ট হচ্ছে। কেন বলো তো, এই দিকটা যে বাথরুমটা যাওয়ার রাস্তা না, তো এই জায়গাটাই জানো তো একেবারে কাদা কাদা হয়ে থাকে। সেই কারণে শ্বশুরমশাই কিছু ইট এখান দিয়ে লম্বা করে একটা একটা করে পেতে দিয়েছেন। তো সেই কারণেই জানো তো এই দিকটা এই ইটগুলো থাকাতে ঝাড়টা দিতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। কিন্তু কি বলো তো, ঝাড়টা না দিলেও হবে না। বৃষ্টি হলে এরপরে আবার পাতাগুলো তোমার এই মাটির সঙ্গে চিপকে লেগে থাকবে। তাই একটু আজকে বৃষ্টিটা নেই বলে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের বাড়ির মাটির ঘরের এই পিঁড়েগুলোর অবস্থা দেখেছো কি যে হাল হয়েছে, এগুলো আমি ভাবছি কবে লেপবো। কিন্তু আমি জানো শাশুড়ি মাকে বলেও ছিলাম যে একদিন লেপবো, তো উনি আমাকে বললো লেপে কোনো লাভ হবে না, আবার চাকা তাই হয়ে যাবে, বরঞ্চ আরোই খারাপ হয়ে যাবে। তার থেকে থাক, একেবারে রোদ্দুর উঠলে যখন একটু বৃষ্টিটা কমবে তখনই লেপালেপি হবে, তো তখনই করো। তাই খাটনি করে আর লেপতে গেলাম না জানো, যেহেতু বারণ করলেন উনি। যাই হোক, ওই দিকটা ঝাঁট দেওয়ার পরে যে এইদিকে ইটগুলোতেও একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। পাতাগুলো থাকে তো কেমন একটা লাগে। আর ওইদিকে যেন গাছটির মধ্যে গাব হয়েছে, ওই গাবগুলোকে কলা বাদুড়ে এসে এসে খায় জানো। এই কলা বাদুর জিনিসটা দেখলে এখন ভীষণ ভয় লাগতো, বিয়ের পর পরে এখন আবার ভয় টয় লাগে না। যাই হোক, ওই দিক দিয়ে কলা বাদুরে খেয়ে ফেলে বলেই ঝাঁটটা আরও দিতে হয় আমায় প্রত্যেক দিন করেই। আর ঝাঁটাটা এইখানে রাখি কেন জানো তো, কারণ হলো এই জায়গাটাই না জলটা পড়ে না, মানে বৃষ্টিটা পড়ে না, একটা সাইড তো সেই কারণে। আর সকালকার বাসন কোসনও মাজা হয়ে গেল, এদিক দিয়ে ঘরে রেখে আসি চলো। আর আজকে আমার এতটা লেট হয়ে যাওয়াতে শাশুড়ি মা বলছেন, ভাবছি তোমার আবার শরীর খারাপ হলো নাকি, এত বেলা হয়ে গেল এখনো অবধি উঠছো না। তো তখন আমি বলছি না, আজকে চোখটা লেগে গেছিলো। আমি জানো তো একটু যদি ঘুমিয়ে যায় না, আমাকে বাড়িতে কেউ ডেকে দেয় না, বলে ঘুমাচ্ছে ঘুমাও। আর ডোডোর পাপা তো আরই, ও বলে ঘুমাচ্ছ ঘুমাও না, বেলা হলে হোক। কিন্তু আর আমি তো জানি যে বেলা হলে কাজগুলো করতে কেমন লাগে, একটুও ভাল লাগে না। যাই হোক, ওই দিক দিয়ে জলটা এনে ঘর মুছলাম। এখন অনেকটা লেট করে ফেলেছি, সকালের খাওয়া দাওয়া বাসন মাজা সমস্ত কিছুই কমপ্লিট হয়েছে। আর ডোডোর পাপা ওই দিক দিয়ে গেছিলো মাছ আনতে, তো এখান থেকে রুই মাছ নিয়ে এসে ওই 70 টাকা মতো এনেছে জানো। তো কত ওজন সেটা আর আমার জিজ্ঞাসা করা হয়নি, কত টাকা সেটা জিজ্ঞাসা করেছি, তাই তোমাদেরকে একটু বলেও দিলাম। আর ডোডোর পাপা জানো তো, যেগুলো ডিমওয়ালা মাছ থাকে না, সেগুলো আবার ওর বলে পছন্দ নয়, ও ডিম ছাড়া মাছ নিয়ে আসছে আজকে। তো আমারও এগুলোই ভালো লাগে, ওই মাছগুলো একটু ডিম থাকলে পেটে কেমন একটা যেন লাগে, আমার একটুও পছন্দ নয়, সেই কারণে এরকমই এনেছে। আর আজকে রান্না বসাতেও অনেক লেট হয়ে গেছে জানো, এখন সেই বাজে ঘড়ির কাঁটায় বেলা 12টা মতো। তো আর কি করব। যাই হোক, এদিকে ও বলছে একদিকে রান্না বসো একদিকে কাটাকুটি করে নাও, যেহেতু সবজি বাজারগুলোর মানে বাড়িতে সেরকম এখন ভালো আসছে না, আর যেটুকু আসছে দামে পোষাচ্ছে না, এটা একদম সত্যি কথা জানো। যেটুকু ভালো লাগছে সেটুকু মনে হচ্ছে দাম ঠিকঠাক লাগছে না, কিন্তু ওদেরই বা কি দোষ বলো। এখন তো বর্ষার সিজন চলছে, সবজির দাম তো আকাশ ছোঁয়া হবেই। তাই আর কি, ও বলছে যাই বাজারে দেখি মাছ টাছ যদি ভালো থাকে নিয়ে আসবো। তো এইদিকে মাছের আলুগুলো আমার কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, ওইদিকে আমার কিন্তু কাটাকুটির পর্ব শেষ, তোমরা তো দেখলেই। তারপর সোজা চলে এসেছি এই যে শিলপাটায় মশলাগুলো ভালো করে বেটে নিতে।
আজকে জানো তো ও বাজারে গেছিল ডোডোর পাপা, তো সেরকম ভাবে কিছুই পাইনি। তো বাজারে বলছিল কিছু উচ্ছে ছিল, আরও জানো তো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মায়ের যেহেতু সুগার, সেই কারণে উচ্ছেটা কিন্তু ওনার পক্ষে খাওয়াটা খুবই ভালো। তাই ও বলছে উচ্ছে পেয়েছি, উচ্ছে নেবো, ফোন করেছিল জানো। তো ও উচ্ছে নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আর তোমার নিয়ে এসছে এই মাছটুকুই, সেরকমভাবে সবজি কিছুই আনেনি। তো আমি ভাবলাম যে মাছের মধ্যে একটু তেল ছিল জানো। প্রথমে ডোডোর পাপা আমাকে বলছে একটা মাথা আছে, মাথাটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি মতো করো। তারপর দেখছি ও মা মাছের তেলও তো আছে, তাই ওকে আমি ভাবলাম না মাছের তেলই করি বেগুন দিয়ে, মাছ এটা ভাল লাগবে অনেক। ও বলছে ও আমি তো দেখিও নি, তো তেলটাই আজকে করব বেগুন দিয়ে। আর আজকে যে বেগুনগুলো কেটে এনেছে মানে কিনে এনেছে লম্বা লম্বা জানো, সরু সরু আঙুলের মতো, এগুলোকে নাকি আঙুল বেগুন বলে। তো ওই বেগুনগুলো কাটতেও খুবই সুবিধে, আবার খেতেও অনেকটা আমার টেস্টি লাগে, মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে, বেগুনের যেরকম টেস্ট আর কি। তো ওই বেগুনগুলোই আজকে তোমার করব ওই মাছের তেলটা দিয়ে। আর যদি না আনতো তাহলে একটু বেগুন বটি করতাম, ওটাও কিন্তু খেতে অনেকটাই ভাল লাগতো। এতক্ষণে আমার কুটনো কাটা সমস্ত কিছুই গুছানো হয়ে গেছে। আর রান্নার সময় দেখবে সমস্ত কিছু যদি গুছানো থাকে কি সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, সেই কারণে জানো তো আমাদের বিলাসিতাটা না করে যদি এভাবে সংসারটা সাজিয়ে গুছিয়ে করা যায় না, তাহলে অনেকটাই কিন্তু হয়, মানে সুন্দর হয় এবং সুখের হয়। আর আজকে জানো তো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ বা শখ পূরণ বলতে পারো হলো। এই যে এই ঝুড়িটা দেখছো, এটা না আমার ভীষণ দরকারে ছিল। তোমরা হয়তো ভাবে দিদিভাই কি বলছে ইচ্ছে পূরণ বা শখ পূরণ, সেরকমভাবে তো কিছুই না, কিন্তু এটা আমার কাছে ভীষণ দরকারের একটা জিনিস ছিল। আর অনেক দিন ধরে আমি খুঁজছিলাম জানো, একটা ফেরিওয়ালার কাছেই খুঁজছিলাম যে আছে কিনা, সেরকমভাবে পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি পেয়ে গেছি, রান্না করতে করতেই পেলাম। আর আমার জানো তো এটা নেওয়ার কারণ কি, কারণটা হলো তোমার ওই যে তোমার আলনা থাকে না, আলনাটা তো আমার নেই, সেহেতু আলনায় জামা কাপড়গুলো যদি ভাঁজ করে রাখা হয় তাহলে অনেকটাই সুবিধা করে সুন্দর করে থাকে। তো সেইটা কেনার মতো সামর্থ্য সত্যি বলতে এখন আমাদের নেই, যদিও সামর্থ্য থাকে তবুও কিন্তু আমরা একটা কারণে পিছিয়েই গেছি। যেহেতু আমাদের মাটির ঘর আছে তোমরা জানোই, ওই ঘরটা আমাদের প্রথমে টার্গেট হলো ওই ঘরটাকে মেরামত করব, মানে মাটির দেয়ালগুলো সরিয়ে কিছু একটা চিন্তা ভাবনা করা হয়েছে, সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তো এখন না অনেকটাই দেরি আছে, টাকা পয়সা জোগাড় হোক তখন কিন্তু ঠিকই করব। আর কোনো কিছু কিনবো ভাবলে এখন শুধু ওই কথাটাই মনে করে নিজেরাই একটু সরে আসি, মানে বিলাসিতা থেকেই আমরা সরে আসি, নিজেদের শখ পূরণ ইচ্ছে পূরণের জিনিসগুলো করি না, এরকমভাবে মানে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করি। আর যবে থেকে আমি সবার কাছে দেখতাম এই ঝুড়িগুলো আছে, তবে থেকেই না আমার খুব ইচ্ছে হতো নেব। আর আমি যার যার কাছে দেখেছি সবার কাছে দেখতাম খালি বাসন রাখে, খালি ব্যতিক্রম আমার এক কাকিমায় জামা কাপড় রাখতো। সেই আইডিয়াটাই মাথায় এসেছিল জানো, যে আমার ঘরেও জামা কাপড়গুলো তো দড়িতেই ঝুলিয়ে রাখা থাকে বারান্দার মধ্যে, সেগুলো যদি গুছিয়ে এটার মধ্যে রাখা যায় তাহলে অনেকটাই ভালো হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে রান্নাবান্নাটা শেষ পর্যায়ে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেল, আর বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করেছি। এটা খেতে ভীষণ টেস্টি হয় জানো, তোমরা চাইলে বাড়িতে করতে পারো। আমি বলে দিচ্ছি রেসিপিটা। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দেবে, ভেজে নেবে দেখলেই তো, তারপরে বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবে, আর পরিমাপ মতো হলুদ, নুন আর 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। তারপরে একটু কষিয়ে অল্প একটু জল দিয়ে মাছের তেলটা দেবে, ঢাকা চাপা দিয়ে বা একটু হালকা করে গ্যাসটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবে, এতে করে কিন্তু হয়ে যাবে, আর খেতে অনেকটাই সুন্দর হয়। যাই হোক, ডোডোকে খাইয়ে ঘুম পাড়ালাম, নিজেও খেয়ে এই ঘরে আসলাম। আর আলমারির মধ্যে এই সমস্ত জিনিসগুলো ছিল জানো, বিছানার চাদর, সুতির ছাপা, এগুলোও কিন্তু আমাকে আলমারিতে রাখতে হতো, যেহেতু বাইরে আর কোথায় ঝুলিয়ে রাখবো বলো। আর এগুলো তোমার সুতির ছাপাগুলো কোথাও গেলে এলে লাগে, কাপড় তো এমনিতেই আমাদের লাগে,
তো সেই কারণে এই কাপড়গুলো আলমারিতে রাখতাম, এতে করে আলমারির জায়গাটা অনেক শর্ট হয়ে যেত জানো। আর দুটো বিছানা চাদর আছে, একটা হাউস কোট আছে, এগুলোও কিন্তু রাখাই থাকতো। তো ওইগুলো প্রথমে দরকার, এখন খুব একটা নাই। যখন ধরো কোথাও একটু নেমন্তন্ন কীর্তন বাড়ি এইসব পাবো পাড়ার মধ্যে, তখনই কিন্তু পরে যাব, তাই এগুলো এখন নিচে রাখলাম আপাততভাবে। আর আমার দুটো পেডিকিওর ছিল, সেই পেডিকিওরগুলোকেও রাখলাম। আর এদিক দিয়ে ফাইনালি ডোডোর পাপা জামা প্যান্টগুলোর জন্য ওর না প্রচুর গেঞ্জি আর লাগেও। কেন বলো তো, কাজে যায় তো, কাজে গেলে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পরতে পারে না, ময়লা হয়ে যায়। সেই কারণে অনেকগুলো গেঞ্জি আমি কেনা করেছিলাম বিয়ের পরপর বিশাল থেকে, এই আমাদের এখানে একটা শপিং মল আছে ওইখান থেকে। তো এটা কিনেছে। আর এই দেখো আমার নাইটিটাও কিন্তু রেখে দিলাম, এত সুন্দর হয়েছে এটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতে, কি ভাল লাগলো। তোমাদের খুব ভাল লেগেছে নাকি অবশ্যই বলো তো, আমার তো ভীষণই ভাল লাগলো। যাই হোক, ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে একটু রেস্ট করলাম, তারপরে উঠে ভাবলাম না ঘরে 3টে তোমার ভুট্টা আছে, এগুলো তো পোড়া করতেই হবে। তো এইদিকে ভুট্টাগুলো গ্যাসে পুড়াতে দিলাম। ডোডোর পাপা কালকে এনেছে জানো বাজার থেকে, 3টে ভুট্টায় নাকি 30 টাকা নিয়েছে। আমি বললাম পাইকারি যারা সেল করে তাদের কাছ থেকে আনলে একটু ভালো পেতে। ও বলছে না, যেখানে পেলাম তাই আনলাম। আর অনেক দিন ধরে ওকে বলেছিলাম যে একটু ভুট্টা খাবো, ভুট্টা নিয়ে এসো। এই আবদারটা প্রথমে আমার মায়ের কাছে করেছিলাম বাপের বাড়ি গিয়ে। তো মা আমাকে বললো ভুট্টা পাইনি, সেই জন্য আমাকে যেন 20 টাকা দিয়েছিল, বলছে রাস্তায় যদি পাস খেয়ে নিস, মায়ের মন তো। সেই কারণে পাইনি বলে ডোডোর পাপাকে আমি টাকাটা দিয়েছিলাম, বলছি যদি পাও আমার জন্য এনো তো। তো বলছে ঠিক আছে। তো এই দেখো এইদিকে 3টে নিয়ে এসছে 30 টাকা দিয়ে। আর ভুট্টাগুলো এত বড় বড় হলেও খেতে কিন্তু ভীষণই কচি ছিল জানো, পুরো মিষ্টি ভেতরটা। আর এইটা 3 জনের জন্য 3টে পোড়া করছি। শ্বশুরমশাই যেহেতু খান না, ওনার দাঁতের সমস্যা আছে, তো আমার শাশুড়ি মা, আমি আর ডোডোর পাপা। ডোডোকেও ঘুম থেকেও তুলিয়ে দিয়েছিলাম। আর জানো তো বাইরে না মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি বর্ষার দিনে খেতে যে কি ভালো লাগে কি বলবো। এই দেখো টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই বৃষ্টি হলে অনেকের হয়তো ভালো সময়, অনেকের হয়তো খুশির ভাল লাগে, কিন্তু আমাদের যেন খুবই কষ্ট হয়, যেহেতু একটা পাকা ঘর থাকলেও আমাদের কিন্তু প্রয়োজনটা মেটে না। আমাদের পাকা ঘরে খালি ঘুমোনো, এছাড়া আর কিচ্ছু নেই। ঘরের ভেতরে দেখেছো কি হারে জল পড়ছে, থালার মধ্যে টপ টপ করে ওপর থেকে পুরো ফুটো হয়ে গেছে ওই জায়গাটা। তোমার বাঁশটাও না ওইখান থেকে পচে পচে পড়ে যাচ্ছে, সেই কারণে এরকমভাবে থালা ভর্তি হয়ে হয়ে জল পড়ছে। রাতেবেলাও আমরা ঠিক করে ঘুমাতে পারি না যেন, উঠে উঠে খালি বালতিতে জলটা ভরি, নাহলে তোমার এই থালাটা যদি ভর্তি হয়ে যায় পুরো নিচেটায় পড়ে কাদা কাদা হয়ে যাবে, মাটির ঘর তো সেই কারণে। দেখেছো পায়ে সব সময় জুতো রয়েছে। যাই হোক, এই দিক দিয়ে আমার শাশুড়ি মা বরমশাই ওদেরকে একটু লঙ্কার গুঁড়ো লেবু দিয়ে মাখিয়ে দিই। আর লেবুগুলো গাছ থেকে আজ তুলে আনলাম জানো, বৃষ্টি হওয়ার আগে। ডোডোর পাপা বলছে গাছ থেকে লেবু তুলেছো, সন্ধে হয়ে যাচ্ছে আবার বৃষ্টি আসবে, না তুললে তুলে নিয়ে এসো। তো ওর কথা মতো গিয়ে আগে লেবুটি তুলে আনলাম। আর এই লেবু দিয়ে ভুট্টাটা খেতে যে কি ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আর আমার যেন তো ওই যে দোকানে পুড়িয়ে দেয় ওইটাই যেন একটু মনোভূত হয় না, মনে হয় নুনটা কম দিয়েছে, লঙ্কার গুঁড়োটা ঠিকঠাকভাবে সব জায়গায় দেয়নি। তো নিজের মতো নিজের বাটিতে নিয়ে এইভাবে একটু 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 করে লাগিয়ে লাগিয়ে সবসময় খাই। এভাবে খেতেই কিন্তু অনেকটাই ভাল লাগে। তো চলো, ডোডো ঘুমাচ্ছে এখন, তাড়াতাড়ি করে খাওয়া হোক, ও উঠলেই কিন্তু একটা দুটো দেবো। তো যাই হোক, রাতের বেলা ডোডোর পাপা আজকে সিঙ্গারা আর চাটনি এনেছিল। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার ছোট্ট পরিবারে একটি নতুন সদস্য হয়ে